হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো পাসপোর্ট ফটো ফুল টিউটোরিয়াল দেখাবো। প্রথমে দেখাবো সিঙ্গেল ফটো কীভাবে বানাবে, আমি সিঙ্গেল তো একটা মানুষের কীভাবে ফটো বানাবে, আর জয়েন্ট ফটো কীভাবে বানাবে, দু রকমের ট্রিক দিব একদম। তো বন্ধুরা, পাসপোর্ট ফটোর সম্বন্ধে আপনাদের যা যা বুঝতে পারবেন না, টোটাল এই ভিডিওতে পাই যাবেন। একদম ডিটেলসে বলবো। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিডিওটা একদম ফুল দেখবেন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো আমি ডেস্কটপে চলে এসেছি এখন। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, আমার একটা বন্ধুরই ফটো, ঠিক আছে। আপনাদের কাছে যেই ভার্সনই থাকুক না কেন ফটোশপের, আমার কাছে আছে 2021, ওকে। তো ফটোটি সিম্পলি কিচ্ছু করতে হবে না, একদম সিম্পল। যেটা আপনাদের সবার প্রথমে করতে হবে ওটা হচ্ছে কালার কারেকশন। তো ফটোটাতে দেখতে পাচ্ছি আমরা একটু গ্রিন টোন আছে, আর হালকা একটু ডার্ক আছে, শ্যাডো একটু আছে, হাইলাইট সবই ঠিক আছে, ওয়ালটা একটু বেশি হাইলাইট হয়ে আছে। তো এগুলো কারেকশন করব। তো কারেকশন করার জন্য যেতে হবে আপনাদের ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ওকে। এখন বেসিকে আছে হচ্ছে টেম্পারেচার। এটা হচ্ছে টেম্পারেচার। এখন এইখানে একটু ইয়েলো টোন আছে আর একটু গ্রিন টোন আছে, ওকে। এই যে জুম করে দেখাচ্ছি, এই যে ইয়েলো টোন, গ্রিন টোন। তো একটু কারেকশন করা উচিত, কারণ দেখতে তাহলে ভালো হবে, ওকে। করে নেবেন। এই যে গ্রিন টোন আছে, ইয়েলো টোন আছে। তো আমি এখন টেম্পারেচারটাকে হালকা মাইনাস করে দিলাম, দেখুন কতটা ইয়েলো টোন চলে গেল। এবার গ্রিন টোন হালকা হালকা আছে, এই যে এই সাইডটা হালকা, এই সাইডে হালকা, ওকে। এই যে একদম পারফেক্ট হয়ে গেল ছবিটা, মোটামুটি পারফেক্ট। এটা হচ্ছে এক্সপোজার। আপনার যদি লাইট বাড়ানো কমানো ইচ্ছা করে যতটা আপনার প্রয়োজন করে নেবেন, ওকে। আমার দরকার নেই ছবিটাকে, সিম্পলি আমি হাইলাইটটাকে কমাবো, ব্ল্যাক পার্টটাকে একটু কমাচ্ছি। আগে একটু শ্যাডোটা বাড়িয়ে নিই। এই যে শ্যাডোটা বাড়ালাম, ব্ল্যাকটাকে একটু কমালাম, আর কালার মিক্সিংয়ে গেলাম। এই যে এটাকে একটু স্কিন টোনটাকে বাড়িয়ে দিলাম, লুমিনাস অরেঞ্জ, ওকে। তো বন্ধুরা, আমার এখানে কালার কারেকশন মোটামুটি হয়ে গেছে। এখন আপনাদের করতে হবে স্কিন রিটাচিং। একটা বড় একটা পার্ট এই ভিডিওটাতে বলা সম্ভব না। তো মোটামুটি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, প্লাগিং, আমি সবসময় এটাই ইউজ করি, কারণ ওই ম্যানুয়ালি করতে গেলে একটা ছবি অনেক টাইম লাগে, তো অত টাইম নেই, ওকে। তো বন্ধুরা, আমরা এখন সফটওয়্যারটাতে চলে এসেছি। তো এখন এখানে সিম্পলি আপনাদের দেখাচ্ছি, এখানে আপনাদের কিভাবে আপনারা কাজ করতে পারবেন। খুব সুন্দর কাজ হয় এটাতে, আমি অনেক দিন থেকে করছি। হয়তো এর থেকে ভালো সফটওয়্যার আছে, কিন্তু এটা আমার কাছে একদম বেস্ট লেগেছে, এর জন্য আমি এটা ইউজ করি, ঠিক আছে। তো এখানে স্ক্রিনটা দেখুন, আগে কী ছিল এখন কি আছে। তো এখন আমরা এই যে এটা হচ্ছে স্কিন এরিয়াটা সিলেক্ট করছে, শুধু স্কিনটাকে আর হাতটাকে সিলেক্ট করছে, যেটা স্কিন টোন আছে সেটাকেই সিলেক্ট করবে, ওকে। এই যে দেখুন, এবার যদি আপনাদের একটু উল্টা সিধা হয় তো ওটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো, এখন দেখাচ্ছি না কিছু, হ্যাঁ, ওকে। আমি ফটাফট যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের স্কিন রিটাচিং কমপ্লিট। এখন স্কিন রিটাচিংয়ের সম্বন্ধে আরেকটা ভিডিও আসবে, ওটাতে আমি কমপ্লিটলি দেখায় দেবো কীভাবে ইনস্টল করতে লাগবে, কীভাবে ফটোশপ প্লাগিং করতে হবে, কীভাবে সব কিছু এভরিথিং আমি বুঝিয়ে দেবো। তো এখন স্কিন রিটাচিংয়ের সম্বন্ধে অতটা যাচ্ছি না। এখন হচ্ছে আমরা সিম্পলি যাব, ফটো একদম রেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখন সিম্পলি আমরা কি করব, ক্রপ করব, ঠিক আছে। আপনারাও যদি স্টুডিওতে যদি দোকানে
যদি থাকে তো ওখানে যদি ফটোশ্যুট করেন তো সিম্পলি পিছনে একটা সাদা ওয়াল, বা যদি সাদা ওয়াল না থাকে তাহলে সিম্পলি একটা যে কোনো একটা কাপড় মানে এক কালারের থাকবে, ব্লু বা হোয়াইট, যে কোনো একটা কাপড় হলেই হবে। ব্লু আর হোয়াইট এই দুটো মাস্ট লাগবেই। তো আপনাদের কাছে যদি ব্লু থাকে তাও হবে, যদি হোয়াইট থাকে তাও হবে, যে কোনো একটা রাখলেও হবে, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন মানে কাপড় দিয়ে ফটো তোলার, কারণ একটা ফটো আপনি তুলবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এই চেঞ্জ করবেন, বহুত ঝামেলা। তো বন্ধু একটা ব্লু বা হোয়াইট আরামসে 100-150 টাকায় পাওয়া যাবে, দর্জির দোকানে যাবেন পেয়ে যাবেন, সমস্যা নেই। এখন আমরা যাচ্ছি ক্রপ টুলে গেলাম, এই যে ক্রপ টুল, ঠিক আছে। এখন এখানে সাইজ আছে হচ্ছে 1/1.2 ইঞ্চ, 1.4 ইঞ্চ আর 300 রেজুলেশন। এটা হচ্ছে ফটো মানে পাসপোর্ট ফটোর অ্যাকুরেট মানে সাইজ আর কি। এটাই আমি মানে অনেক দিন থেকে ইউজ করছি, এর বাইরে আমি যাই না আর কি। অনেকেই আছে অন্যরকমভাবে ইউজ করে, হয়তো কেউ রেজুলেশন 200 রাখে, কিন্তু পারফেক্ট প্রিন্টের জন্য রেজুলেশন 300 রাখাই বেস্ট, আমি যেটা মনে করি, ঠিক আছে। আর এটাতে একদম মানে এই সাইজটা একদম অ্যাকুরেটলি যদি আপনি বসিয়ে দেন তো আপনি অ্যাকুরেট মানে ফটো পাবেন। আপনাকে ওখানে যাই সাইজ কম বেশি করতে হবে না। যদি অ্যাকুরেট সাইজটা দেন তাহলে কি হবে, তো অ্যাকুরেট সাইজ যদি দেন তাহলে কি হবে, যখন আপনি 4/6 পেপারে যখন বসাবেন তো অ্যাকুরেট একদম মাপের হবে, মানে এদিক সেদিক হবে না। আপনি একদম 12 কপি তো 12 কপি একদম সিম্পলভাবে বানাতে পারবেন, ঠিক আছে। দেন এন্টার হয়ে গেল, রেডি। এখন সিম্পলি আপনাদের যেতে হবে ফাইল নিউ, আর 4/6 এখানে হচ্ছে 4, এখানে 6, হাইট 6 থাকবে আর উইথ থাকবে 4, আর এখানে ইঞ্চি থাকবে। এখানে পিক্সেল যদি কিছু থাকে তাহলে আপনি ইঞ্চ করে দেবেন, ঠিক আছে, কারণ ফটো এখানেও আইএন দিছেন, ঠিক আছে। তো এখানেও সেম ইঞ্চি থাকবে হোয়াইট, আর বাদ বাকি সব সেম থাকবে। এখানে মুভ টুলে যাবেন, সিম্পলি ফটোর এখানে যাবেন, সিম্পলি এটাকে ধরে টেনে এনে এখানে দিবেন ছেড়ে, একদম সিম্পলভাবে হয়ে গেল। আর এখন কি একটা খালি বর্ডার দিতে হবে, বর্ডারটা দেওয়ার জন্য যেতে হবে আপনার এখানে, প্রথমে ছবিটাকে, তো 4/6 পেজের মধ্যে ছবিটা এসে গেছে দেখুন একদম পারফেক্টলি। আর সাইজ এখন এটাকে মানে আপনাকে ছোট বড় কিছু করতে হবে না, যদি ঠিক আছে, মানে 1.2 1.4 এটা একদম পারফেক্ট সাইজ, একদম গোটা, অত ঝামেলা হয় না। এই তারা ঘোরাতে নাহলে প্রচুর ঝামেলা হয়, প্রথম আমারও বহুত সমস্যা হয়েছিল। ফটোটাতে একটা জিনিস দিতে হবে যেটা হলো স্ট্রোক দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে এফেক্টস, স্ট্রোক। সিম্পলি এখানে যদি অন্য কালার সিলেক্ট থাকে আপনি এই কালারে যে সিম্পলি এরকম ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। সাইজ 3 ঠিক আছে, আপনার যদি মনে হয় বাড়াবেন তো এরকম বাড়াতে পারবেন, তো আমার হিসাবে আমি 3-4ই দিই। আর অপাসিটি এটা 100 থাকবে, যদি মনে হয় আপনি কমা বাড়া করবেন তো করতে পারেন, ঠিক আছে। দেন ওকে, এখন এটাকে কপি করার জন্য সিম্পলি আপনার কিবোর্ডে অল্ট সিম্পলি আপনার কিবোর্ডে অল্ট চিপে ধরবেন, অল্ট চিপে ধরে মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবার সব সিলেক্ট করে যেদিকে আপনার মন চায় নিয়ে যেতে পারবেন। এবার সেম অল্ট 3টাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, হয়ে গেল। এবার সেম ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেল, ওকে। তো বন্ধু দেখিয়ে নিলেন কীভাবে আমি পাসপোর্ট ফটোটা বানালাম।
এবার নেক্সট যাচ্ছি প্রিন্টে এখন যাব না, নেক্সট যাচ্ছি হচ্ছে আপনার জয়েন্ট ফটো কীভাবে তৈরি করব। জয়েন্ট ফটো সেম প্রসেস, খালি একটু তো বন্ধুরা আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ঠিক আছে। এটা মোবাইলে তোলা ছবি, এর জন্য কোয়ালিটিটা এরকম, ওকে ঠিক আছে। আপনারা মোবাইল বা ক্যামেরা আরামসে ক্লিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এটা ক্রপ করা, এটা সেম প্রসেস, কালার গ্রেডিং হ্যান ত্যান স্ক্রিন রিটাচিং আপনারা সেম প্রসেস করতে হবে। আমি অত লম্বা যাচ্ছি না, আমি সিম্পলি দেখাচ্ছি এটা ক্রপ মানে কিভাবে সিস্টেমটা আর কি, জয়েন্ট ফটো কিভাবে আপনারা করতে পারবেন। অনেকে মানে প্রথম ফার্স্ট টাইম যখন আপনারা করবেন এটা অনেক সমস্যা হয়, তো এর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। সিম্পলি ক্রপ টুল, এখানে যে আছে 1.2, এখানে আছে 1.4, সিম্পলি এটার উল্টাটা করলেই হয়ে যাবে। তো সিম্পলি মিডিলে এই ক্রস বাটনটা ক্লিক করুন, হয়ে গেল ইসে। আপনাদের এখন যতটা প্রয়োজন তো ততটা নিয়ে নিন, আমার এতটা প্রয়োজন তো আমি নিয়ে নিচ্ছি, এখানে এন্টার মেরে দিলাম, হয়ে গেল। এবার সিম্পলি নিউ 46 সেম এটাও উল্টো করে দিতে হবে। তো উল্টো করার জন্য এটা হচ্ছে পোর্ট্রেট আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমরা ল্যান্ডস্কেপে যাচ্ছি, ক্রিয়েট, সেম মুভ টুল, সেম এটাকে ধরে আটটা নিয়ে আনলাম, আনার পর কেউ যদি তো বন্ধুরা কেউ যদি পাসপোর্ট ছবি 6 কপি চায় 6 কপি সিম্পলি দিয়ে দেবেন। কেউ যদি 3 কপি চায় 3 কপি দিতে পারবেন, কিন্তু 3 কপি অ্যাকচুয়ালি দিতে যাবেন না, কারণ 3 কপি বানাতে যতটা খাটনি হয় 6 কপিতেও একই খাটনি হয়। তো চেষ্টা করবেন সবসময় 12 কপি করার, 6 কপিও করবেন না, ওকে। যেটা আমার ভালো লাগে না, 6 কপি পাসপোর্ট ফটো। তো বন্ধুরা আমাদের এখন দুটো ফরম্যাট রেডি হয়ে গেছে। তো এখন আমরা মানে এটাকে কেটে দিচ্ছি। তো এখন এটা একটা এবার দুটোকেই প্রিন্ট করার মানে দুরকম প্রসেস, সিম্পলি কিচ্ছু না, খালি ওই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। তো ওটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পোর্ট্রেট, ঠিক আছে, মানে এই লম্বা ছবি হচ্ছে পোর্ট্রেট আর ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো সিম্পলি প্রিন্ট, এই যে আমার এটা হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, ঠিক আছে। আপনার প্রিন্টার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমার অ্যাপসন L805, তো ওটা সিলেক্ট করলাম, প্রিন্ট সেটিংস, এখানে 46 সিলেক্ট করা আছে, বর্ডার এগুলা পোর্ট্রেট সিলেক্ট করা আছে, ঠিক আছে। এবার আলট্রা প্রিমিয়াম ফটো হাই, ওকে এটা প্রিন্ট ডাবালে এখন প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। করছি না প্রিন্ট, সেম এটাও সেম প্রসেস, খালি একটু আলাদা। প্রিন্ট সেটিংস, এখানে পোর্ট্রেটে না গিয়ে ল্যান্ডস্কেপে যেতে হবে আপনাদের, সিম্পলি ল্যান্ডস্কেপে করে দেবেন। আপনাদের জয়েন্ট ফটোর জন্য ল্যান্ডস্কেপভাবেই করা ঠিক আছে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন, আর সবসময় মাথায় রাখবেন 4:6 সাইজ আর রেজুলেশন 300 থাকবে, 1.2 1.4 এগুলো খালি একটু মাথায় রাখবেন। 2-3 দিন প্র্যাকটিস করবেন, আরামসে পাসপোর্ট ফটো ধার সেল করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আর স্ক্রিন রিটাচিংয়ের ভিডিওটা আসছে,
নেক্সট এই ভিডিওটা আপলোড হওয়ার একদিন পরেই আসবে, স্ক্রিন টাচিংয়ের টোটাল সিরিজটা আসবে, কীভাবে ডাউনলোড করতে হবে ওটা তো দেখাতে পারবো না, ঠিক আছে। ডাউনলোডটা আপনারা কিসের থেকে করে নেবেন, গুগল থেকে করে নেবেন, বা ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে ডাউনলোড কীভাবে করতে হবে, ইনস্টল কীভাবে করতে হবে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখায় দিবে। যদি ইভেন চান তো আমি ওদের ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, ওরা কীভাবে ডাউনলোড করলো না করলো, ঠিক আছে। ডাউনলোড করলো কীভাবে করলো না করলো ওটাও দিয়ে দেবো। আর আমি খালি জাস্ট আপনাদের দেখাবো এটা কেমনভাবে এটা ইউজ হচ্ছে, মানে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে করবেন। আর এখন বাজে 11:30 রাত, ঠিক আছে। তো কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই লাইক করবেন। ওকে, গুড নাইট।